নমস্কার, আমি সঞ্জয়। আপনারা দেখছেন জীবিকা সংস্থান। 52 দিনের অ্যাডভান্স এক্সেল ট্রেনিং এ আপনাদের স্বাগত। আজ ক্লাস নাম্বার 9। তো আজকে আমরা তিনটে ফাংশন নিয়ে দেখব। প্রথমে আমরা দেখে নেব কনক্যাটিনেট, তারপরে আমরা দেখব ডেটেড ইফ, তারপরে দেখব বা ওই একই সঙ্গে দেখব আমরা টুডে। তো কনক্যাটিনেট ফাংশনটা সাধারণত কি হয় না, দুটো বা তার বেশি ওয়ার্ডকে আমরা একটা সিঙ্গেল ওয়ার্ডে যদি কনভার্ট করতে চাই বা যদি অ্যাড করতে চাই, অনেক সময় আমরা কনক্যাটিনেট ইউজ করে থাকি। এছাড়া আমরা চাইলে কোনো একটা আমার ফর্মুলা বা ফাংশনের সঙ্গে যে অ্যান্সার বেরোবে সেই অ্যান্সারের সঙ্গে সেটাকে আমি অ্যাড করতে পারি। ঠিক আছে, কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড বা কোনো যদি লাইন কিছু অ্যাড করতে চাই, আমি ওয়ার্ডটাকে অ্যাড করতে পারি। তো এগুলো আমরা কিভাবে করবো সেটা আমরা দেখবো। সাপোজ যখন আমরা কোনো একটা এখানে আজকে যেটা দেখাবো ডেটেড ইফ, এই ফর্মুলার মাধ্যমে যখন আমরা এজ ক্যালকুলেট করব, মান্থ ক্যালকুলেট করব বা তার দিন ক্যালকুলেট করব, সেক্ষেত্রে কি হচ্ছে না, যখন আমরা ফাংশন এই ফর্মুলা ফাংশনটা ইউজ করব তখন কি হবে না, ও নাম্বারটা দেয় যে কারো বয়স 22, কারো বয়স 23, কিন্তু 23-এর পর ইয়ার কথাটা আসে না। ঠিক আছে, নাম্বারে অ্যান্সারটা আসবে। তো সেক্ষেত্রে ইয়ার কথাটা যখন আমি অ্যাড করতে চাই কীভাবে করবো, তো সেটা আজকে আমরা দেখব। এছাড়া প্রথমে আরেকবার বলে নিই যে ডেটেড ইফ যে ফাংশনটা আছে তার কাজ হচ্ছে দুটো ডেটের মধ্যে কি ডিফারেন্স আছে, অর্থাৎ দুটো ডেটের মধ্যে কত বছরের ডিফারেন্স, দুটো ডেটের মধ্যে কত মান্থের ডিফারেন্স বা দুটো ডেটের মধ্যে কত দিনের ডিফারেন্স, এই ক্যালকুলেশনটা কিন্তু অটোমেটিক্যালি ডেটেড ইফের মাধ্যমে আমরা করতে পারি। সেটা যে কোনো দুটো ডেট দিয়ে আমরা এটা ক্যালকুলেট করতে পারি। আর তার সঙ্গে আমরা টুডে ফাংশনটা ইউজ করব। টুডে কথাটার অর্থ হচ্ছে, টুডে ফাংশনটার অর্থ হচ্ছে আমি যে দিনেই থাকি না কেন, যখনই থাকি না কেন, এক্স্যাক্ট ওই দিনের যে ডেট সেই ডেটটাও অটোমেটিক কিন্তু চলে আসবে। আমি যদি আজকে 10 বছর আগেও কোনো একটা ফর্মুলা পুট করে থাকি এবং সেখানে টুডে ফাংশনটাকে ইউজ করে থাকি, তাহলে কিন্তু সেই দিন আর আজকে যখন আমি দেখবো টুডে মানে অর্থাৎ আজকের যে ডেট সেই ডেটের রেসপেক্টে কিন্তু অটোমেটিক চলে আসবে। তো টুডে আমি যেখানে ব্যবহার করব সেখানে আমাকে মাথায় রাখতে হবে আজকের যে তারিখ বা রোজের যে ডে বাই ডে যে চেঞ্জ হবে সেই তারিখটা কিন্তু ওখানে চেঞ্জ হতে থাকবে। তো আমার যেখানে যেরকম দরকার সেই অনুযায়ী আমি ক্যালকুলেট করব। অর্থাৎ আমি যদি চাই যে আজকের দিনে আমার বয়স কত, তাহলে কি হচ্ছে আমার ডেট অফ বার্থ আর আজকের দিন সেটা আমাকে কম্পিউটারকে বোঝাতে হবে, এক্সেলকে বোঝাতে হবে। অর্থাৎ আমি যদি এমন একটা ফর্মুলা করে রাখি যে 40 বছর হলে আমার এই কাজটা যেন সম্পূর্ণ হয় বা 60 বছর হলে এক্সপায়ার হয়ে যাবে বা তার রিটায়ার হয়ে যাবে, তো এই যে ব্যাপারগুলো থাকে তাহলে কি হচ্ছে সেটা বুঝবো কি করে তার 60 বছর হয়ে গেল বা 60 অর্থাৎ 59 বছর হয়ে তার 365 দিন, অর্থাৎ যেটাকে আমরা বলি মানে 59 বছর 11 মাস 30 দিন কি 29 দিন, কিন্তু বুঝবো কি করে। তো অটোমেটিক্যালি আমাদের যদি ডেটটা দেওয়া থাকে তো তার রেসপেক্টে অটোমেটিক্যালি ও ডে বাই ডে ডেটটা আপডেট হবে। ঠিক আছে না, তো যেখানে শুধু এই ডেট অফ বার্থ বলে না, বহু জায়গায় ক্যালকুলেশন আমরা করবো যেখানে টুডে একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন। তো আজকে আমরা বেসিক্যালি যে প্র্যাকটিক্যালটা দেখবো বা যে এক্সাম্পলটা দেখবো সেটা আজকে আমরা অটোমেটিক্যালি ডেট মানে আমাদের ডেট অফ বার্থের এগেনস্টে আমাদের এজ, আমাদের যে কোনো ডেট অফ বার্থের এগেনস্টে এজ ক্যালকুলেশন অটোমেটিক্যালি কিভাবে হয় সেটা আজকে আমরা দেখবো। অর্থাৎ কোনো একটা যদি আমি তার জন্ম তারিখ দিই এবং সেটা আজকের বেসে বা যে কোনো একটা তারিখের এগেনস্টে তার বয়স কত আজকে, তো সেটা আজকে আমরা ফাংশন ইউজ করে ডেটেড ইফ ফাংশন ইউজ করে আমরা সেটা ক্যালকুলেট করব। তো প্রথমে একবার কনক্যাটিনেটটা দেখাই। কনক্যাটিনেট কথাটার অর্থ হলো, সাপোজ এখানে একটা টেক্সট লিখেছি সঞ্জয় SANJAY, ট্যাব করে ট্যাব দিলে পরের স্ক্রিনে চলে যায়। আবার যদি ব্যাকে আসতে যাই শিফট টিপে ট্যাব মারলে ব্যাকে আসে, আবার ট্যাব মারলে পরেরটায় চলে যায়। ওকে, তো NAYAK। ওকে, তো দুটো ট্যাবে করেছি। এবার সমান চিহ্ন দেওয়ার পর কনক্যাটিনেট CON অটোমেটিক চলে এলো। কনক্যাটিনেট ক্লিক করলাম, ক্লিক করার পর টেক্সট 1 অর্থাৎ ক্লিক কমা তারপর একটা ক্লিক সেন্টার, তাহলে কি হলো সঞ্জয় নায়ক চলে এলো। অর্থাৎ দুটো ওয়ার্ড আলাদা আলাদা ছিল ওটাকে এক করে দিল। তো এইভাবে আমরা কনক্যাটিনেট ইউজ করতে পারি। জেনারেলি এই কারণে এই কাজের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তো এইভাবেও কাজ করে। তো কনক্যাটিনেটের যে ফর্মুলা
বা যে ফাংশন, তো তার এগেনস্টে একটা সিম্বল দিয়ে আমরা কাজ করতে পারি, অর্থাৎ অ্যাম্পারস্যান্ড বা অ্যান্ড সাইন যেটা আছে সেটা দিয়েও আমরা কিন্তু কনক্যাটিনেট করতে পারি। ঠিক আছে, সেটা আমরা আসছি কিভাবে করব। তো আমরা একটা সিটে চলে এসেছি, এই সিটটা ভালো করে দেখুন, এটা আগেও আমি দেখিয়েছি এবং এই সিটের মাধ্যমে আমরা এই একটা সিটে বিভিন্নভাবে আমরা প্র্যাকটিক্যালগুলো দেখছি যাতে বুঝতে সুবিধা হয়। তো আজকে আমরা এই সিটের মধ্যে যে পার্টটা দেখবো সেটা হচ্ছে ডিওবি, ডেট অফ বার্থ আর এনরোলমেন্ট ডেট আর এজ, রাইট। আমি একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। জিনিসটা আবারও বলছি, আগের দিনেও বলেছিলাম যে মুখস্থের কিছু ব্যাপার নেই, পুরোটাই কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। একবার জিনিসটা বুঝে নিলে পরবর্তীকালে শুধু এই ফর্মুলা দিয়ে আমি যে কোনো ধরনের কাজ বা এই করতে পারবো। ঠিক আছে, তো প্রথম আমরা কি বার করছি, এজ। তাহলে এজ বার করতে গেলে আমাকে কি করতে হবে না, এনরোলমেন্ট ডেট 3/4/2020, সেটা আজকের ডেটও হতে পারে বা এখানে 3/4/20 দেওয়া আছে। আমি যদি এখানে আজকের ডেট বসাই তাহলে কন্ট্রোল টিপে সেমিকোলন, সেটা হচ্ছে 18/9/2020, আজকের ডেট আমি দিলাম। তার মানে এটা না, এই ডেটটা কিন্তু চেঞ্জ হবে না, মানে যেটা বলছিলাম যে অটোমেটিক্যালি চেঞ্জ হবে, সেটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তো আমি নর্মালি যেটা হয় সেভাবে দেখাচ্ছি, তারপরে অটোমেটিক কী করে চেঞ্জ হয় সেটাও দেখাচ্ছি। ওকে, তো ধরে নিলাম এনরোলমেন্ট ডেট হচ্ছে, অর্থাৎ তার ভর্তির তারিখ 18/9/2020, এটা যে কোনো তারিখ হতে পারে, যেমন 3/4 এখানে দেওয়া আছে, বা অন্য ডেট আমি চেঞ্জ করতে পারি। আমি দুটো দেখে নিচ্ছি। তো এবার হচ্ছে 18/9/2020 হচ্ছে আমার এনরোলমেন্ট ডেট, আর ডেট অফ বার্থ হচ্ছে 25/11/97। তাহলে তার বয়স কত? তাহলে বয়স কত করতে গেলে প্রথম কথা যেটা আমার করতে হবে, ডেটেড ইফ ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। ডেটেড ইফ, তাহলে সমান চিহ্ন দিয়ে DATED, ডেটেড ইফ, IF ইফ হয়ে গেল। ডেটেড ইফ ফর্মুলা ফাংশনটা আমি লিখলাম, লেখার পর ব্র্যাকেট স্টার্ট, দেওয়ার পর ডিওবি যেটা ডেট অফ বার্থ, সেটা যে সেলে আছে সেই সেলটাতে ক্লিক করব, বোঝা গেল, দিয়ে একটা কমা দিয়ে কোন তারিখের এগেনস্টে আমি তার ডেট অফ এজটা আমি ক্যালকুলেট করতে চাইছি। কোনো তো একটা তারিখ হবে, যে আজকের তারিখে বা 1/1/2020 তারিখে, যে কোনো একটা তারিখ হবে, যে অর্থাৎ জন্ম তারিখ এবং কোন তারিখে এগেনস্টে, সেটা আজকের ডেট হতে পারে। ধরো আজ আমি যখন এটা করছি তো আজকের ডেট দিচ্ছি 18/9/2020, আজকের ডেটটা আমি করছি, দেখাচ্ছি। হলো, দেওয়ার পর কি করব, কমা, এবার এখানে একটা কি চাইছি আমি না, বয়স, ইয়ারটা চাইছি, কত ইয়ার, তাহলে ওয়াই ইনভার্ট কমাতে দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ ওকে আমি বলছি যে দুটো তারিখ দেওয়া আছে, ঠিক আছে না, প্রথমে ডিওবি দিলাম, তারপরে হচ্ছে কোন ডেটের রেসপেক্টে সেটা দিলাম। এটা ডিওবির জায়গায় অন্য কিছু হতে পারে, যাই হোক এখানে আমরা ডিওবি ধরেই করছি। ডেট অফ বার্থ, অর্থাৎ আগে যে ডেটটা, অর্থাৎ প্রিভিয়াস ডেটটা আগে হবে আর কারেন্ট ডেটটা পরে হবে। দেওয়ার পর কি চেয়েছি না, ইয়ার, দিয়ে এন্টার। তাহলে কত হলো, 22, অর্থাৎ 22 বছর, রাইট। তাহলে হচ্ছে আমি যখন এখানে ক্লিক করছি তখন আমার ফর্মুলা বারও দেখাচ্ছে তো, আগেও বলেছি যে যখন আমি যে ডেটটা, যে ফর্মুলাটা আমি এখানে লিখবো, সেই ফর্মুলাটা কিন্তু অটোমেটিক আমার ফর্মুলা বারে দেখাবে। ঠিক আছে না, আমি এখানে ক্লিক করে ফর্মুলা বারেও টাইপ করতে পারি, সমান চিহ্ন দিলে অটোমেটিক ফর্মুলা স্টার্ট হয়ে যাবে। এবার আমি ঠিক এই যে সেলটা আছে, সেলটার নিচে যে পয়েন্ট আছে ধরে প্লাস ধরে টেনে দিলে অটোমেটিক্যালি, আমি কয়েকটা করছি, তাহলে কিন্তু ফর্মুলা কপি হয়ে গেল এবং এদের ডেটের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থের এগেনস্টে যে তারিখ দেওয়া আছে সেই তারিখের এগেনস্টে কিন্তু ইয়ারটা বেরিয়ে গেল, রাইট। এবার আমি যদি চাই যে এখানে এজ 22, ভেরি গুড। এবার আমি যদি লিখতে চাই যে এখানে 22 ইয়ার্স কথাটা লেখা থাকলে ভালো হতো, বা ওয়াই, যা খুশি, আমি ইয়ার্স কথাটা লিখতে চাই, ইয়ার্স। তো ইয়ার্স কথাটা কিভাবে লিখবো না, আবার এই ফর্মুলাতে ক্লিক করলাম, অর্থাৎ এই সেলটাতে, তাহলে ফর্মুলা দেখতে পাচ্ছি। এবার এখানে একটা কনক্যাটিনেট আমি ইউজ করতে চাইছি। তো কনক্যাটিনেট কিভাবে ইউজ করব, কনক্যাটিনেট ইউজ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা একটা স্পেস দিয়ে এন্ড, অ্যাম্পারস্যান্ড, এই অ্যান্ড সিম্বলটা দেবো। এই অ্যান্ড সিম্বলটা হচ্ছে কনক্যাটিনেটের পরিপূরক, অর্থাৎ যেখানে আমি কনক্যাটিনেট ইউজ না করেও অ্যান্ড দিলে কিন্তু ও অ্যাড করে নেবে। দিয়ে আমি কি অ্যাড করতে চাইছি, যেটা অ্যাড করতে চাইবো সেটা ইনভার্টেড কমার মধ্যে যা লিখবো সেটাই আসবে। অ্যান্ড দিয়ে ইনভার্টেড কমা ইয়ার্স, YEARS,
ইয়ার্স ইনভার্ট কমা শেষ হয়ে গেল। আর কিচ্ছু করার দরকার নেই, দিয়ে এন্টার। তাহলে কি চলে এলো 22 ইয়ার্স। এবার এটাকে ধরে আবার টেনে দিই, তাহলে অটোমেটিক ইয়ার্স সবার পড়ে গেল। বুঝতে পারলাম? জিনিসটা ক্লিয়ার হয়েছে? আবারও বললাম, তাহলে কি করলাম, প্রথমে আগে আমাদের ইয়ার অর্থাৎ নাম্বারে কত ইয়ার হলো সেটা বের করলাম, তারপর আমরা কনক্যাটিনেট করে শুধু ইয়ার্স কথাটা অ্যাড করলাম। যদি আমি না চাই আবার ক্লিক করব, আমি এখান থেকে এটাকে ডিলিট করে যদি দিই, এন্টার মারি, তাহলে আবার যেমন ছিল তেমন 22 শুধুমাত্র নাম্বারটাই দেখাবে, ইয়ার্স দেখাবে না। ক্লিয়ার? তো এটা হলো একটা খুব সুন্দরভাবে আমরা যে কোনো তারিখের এগেনস্টে এজ ক্যালকুলেট এইভাবে করতে পারি। ঠিক আছে, এবারে চাইছি আমি কত বছর কত মাস সেটা আমি জানতে চাইছি। তো সেটা জানতে গেলে কি করতে হবে না, এই ফর্মুলাটাকেই আরো আস্তে আস্তে করে অ্যাড করে যাবো আমরা। তাহলে কি বার করবো না, কত বছর কত মাস কত দিন। তাহলে যদি এখানে এটা ইয়ার্স কথাটা না লিখি তাহলে কিন্তু বুঝতে পারবো না। তো সেই কারণে অ্যান্ড এটা কনক্যাটিনেটের জন্য তারপর আমরা কি করছি, ইয়ার্স কথাটা লিখছি, ওয়াই ই এ আর এস, ইয়ার্স। যা লিখবো শুধু ওয়াই লিখলেও ওয়াই আসবে। ঠিক আছে, এন্টার, প্রথম কাজ। এবার তাহলে এর সঙ্গে এবার কি করতে হবে না, অলরেডি তো আমরা এই ফর্মুলাটাতে এই সেলটাতে আছি 22 ইয়ার্স। আমরা ডেটেড ইফ এর মাধ্যমে তার বছরটা বের করলাম। এবার কি চাইছি, মান্থ। তাহলে এই ফর্মুলাটাকে আরো কন্টিনিউ করতে হবে, আরো বাড়াতে হবে। তাহলে আবার এখানে আসবো, আমি এখন ফর্মুলা বারে আছি, ফর্মুলা বার থেকেই করছি, করতে সুবিধে হয়, টাইপ করতে সুবিধে হয়। দিয়ে আবার অ্যাড করব, তাহলে অ্যান্ড, এবার ফর্মুলাটা অ্যাড করছি, অ্যান্ড ডেটেড ইফ কমা, তাহলে প্রথমে সেই একই নিয়ম, যে সেলের ডিওবি, তারপর এনরোলমেন্ট ডেট, তারপর এবার আমি কি চাইছি, এবার চাইছি মান্থ। তাহলে এখানে যেটা আমাকে লিখতে হবে, লিখতে হবে ওয়াই এম। এই কথাটার অর্থ যে ইয়ার বাদ দিয়ে শুধু মান্থটা আমাকে দেখাও। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে যখন আমি মান চাইবো শুধু ওয়াই দিলে কিন্তু, শুধু এম দিলে হবে না, ওয়াই এম দিতে হবে। অর্থাৎ আগে তো ওয়াই দেখিয়ে দিয়েছে, তাহলে ওই ডেটের থেকে ওই ডেটের মধ্যে কি আছে, কত বছর কত মাস। তাহলে প্রথমে কি আছে দেখলো ইয়ার, এবার চাইছি মাস। তাহলে তাকে বোঝানোর জন্য না কিন্তু শুধু মাসে দেখিয়ে দেবে। ঠিক আছে না, ওয়াই এম, ওকে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে কত হলো, এটা একটু বড় করে দিই সেলটা। তাহলে 22 বছর 9টা কি 9 মান্থস। তো আমি তো বুঝতে পারছি না, ও তো 9 লিখে দিয়েছে, 9টা মান্থস না দিন কিছু বুঝতে পারছি না। তাহলে ক্লিক করব, তাহলে একই ফর্মুলা, কনক্যাটিনেট অর্থাৎ অ্যান্ড দিয়ে ইনভার্টেড কমা দিয়ে জাস্ট মান্থ, মান্থস। ঠিক আছে, এন্টার। তাহলে কি হলো 22 ইয়ার্স 9 মান্থস। ভালো করে দেখতে থাকুন, জিনিসটা বোঝার চেষ্টা করুন। এর মধ্যে অনেক কিছু জিনিস আমি ছোট্ট ছোট্ট জিনিস আছে দেখাবো, যেগুলো পরবর্তীকালে আমরা কাজে লাগবে। ঠিক আছে, একটা ছোট্ট ফাংশনটাকে ইউজ করছি সুন্দরভাবে, একটা এক্সাম্পল দিচ্ছি, বাট এই এক্সাম্পলটা কনসেপ্টটা বুঝে গেলে এই সিস্টেমটাকে অন্য জায়গায় অন্যভাবেও আমরা কাজে লাগাবো। ঠিক আছে, তো 22 ইয়ার্স 9 মান্থস হয়ে গেল। এবার আমি চাইছি তাহলে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত, তার ডেট অফ বার্থ পর্যন্ত কত মাস কত বছর কত মাস কত দিন, কত দিনও আমি জানতে চাইছি। তাহলে আবার কি করব, ক্লিক করব অ্যান্ড, সেই একই আবার ডেটেড ইফ ক্লিক করব যে সেই ডিওবি যেটা, অর্থাৎ এখানে ডিওবি কথা অর্থাৎ আমি বলে দিই, প্রথমে যেটা প্রিভিয়াস ডেট হবে, অর্থাৎ আগের ডেট যেটা সেটা আগে হবে, তারপরে পরের ডেট, অর্থাৎ 25/11/97 আগের ডেট, আর পরের ডেট হচ্ছে 18/9/2020। অর্থাৎ যেটা রেসপেক্টে হবে, যেটা আগে হবে সেটা আগে বসবে, যেটা পেছনে পরের ডেট কারেন্ট ডেট সেটা পেছনে বসবে। এটা একদম কমন ব্যাপার। কমা কমা, তাহলে ইয়ার বেরিয়ে গেল, মান্থ বেরিয়ে গেল। এবার ওকে বলবো যে আমার ডেট দাও, তাহলে এখানে দিতে হবে এম
ডি, অর্থাৎ মান্থ বাদ দিয়ে ডে দিয়ে এন্টার। তাহলে হচ্ছে তার কত 22 ইয়ার্স 9 মান্থ 24 কি ডেজ। তাহলে ডেজ করতে হলে আবার ক্লিক করব এন্ড, অর্থাৎ এন্ড কি কনক্যাটিনেট, অর্থাৎ যোগ করে দাও এই ওয়ার্ডটার সঙ্গে DAYS ডেজ। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, সরি ডেজ 22 ইয়ার্স 9 মান্থ 24 ডেজ। তাহলে আমরা কি করলাম না, এনরোলমেন্ট ডেট অর্থাৎ ও যাবে ভর্তি হয়েছে তার সেই দিনের রেসপেক্টে তার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা আমরা এখানে দিলাম। সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম ওর বয়স আজকের দিনে 22 বছর 9 মাস 24 দিন। ঠিক আছে, তো আমার যদি মনে হয় যে না শুধুমাত্র ইয়ার নিলেই হবে, তাহলে শুধুমাত্র ইয়ার 22 ইয়ার্স এটুকুই নেবো, বাকিটা নেবো না। যদি আমার দরকার হয় তবে নেবো, তাহলে আমি পুরো কমপ্লিটটা দেখিয়ে দিলাম, ইয়ার মান্থ এবং ডেজ। এবার এখানে একটা জিনিস ভালো করে দেখলে বোঝা যাচ্ছে, এই যে ইয়ার মান্থ আর ডেজের এই যে লেখাটা কোনো গ্যাপ নেই, তাই না? 22 ইয়ার্স এর পর যদি গ্যাপ হতো ভালো লাগতো, রাইট? ঠিক কি না? তো গ্যাপটা আনবো কি করে, স্পেসটা দেবো কি করে? অবভিয়াসলি সেই স্পেসটাকেও অ্যাড করতে হবে আমাকে, ঠিক আছে না? তো এখানে ক্লিক করলাম, তো এখানে ফর্মুলাটা যাই ডেটেড ইফ এটা ইয়ার্স, এই ইয়ার্স এর পর আবার আমি একটা গ্যাপ দিতে চাইছি, তাহলে ওখানে আবার কনক্যাটিনেট করতে হবে। তাহলে কি করবো, এক্সট্রা একটা এম্পারস্যান্ড, তাহলে স্পেস, একে বলা হয় স্পেস। স্পেস কি করে দেবো, সেই ইনভার্টেড কমা স্পেস, ইনভার্টেড কমা স্পেস হলো, ও স্পেস নিয়ে নিল, এটা এন্টার মেরে দেখি। তাহলে একটু বড় করে দিচ্ছি, 22 ইয়ার্স তারপর গ্যাপ হয়ে গেল স্পেস, তারপর 9 মান্থস তারপরে স্পেস নেই, তাই না? তাহলে এখানে আমরা স্পেস চাই, তাহলে আবার সেখানে ক্লিক করব। তাহলে 9 মান্থসের পর আবার একটা কনক্যাটিনেট অর্থাৎ একটা অ্যান্ড সিম্বল যেটা 7 মাথায় আছে, দিয়ে ইনভার্টেড কমা স্পেস, ইনভার্টেড কমা স্পেস, হয়ে গেল এন্টার। তাহলে এখন আমাকে দেখাচ্ছে 22 ইয়ার্স 9 মান্থস 24 ডেজ এবং সুন্দর গ্যাপ দিয়ে। ঠিক আছে না? তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা ছোট্ট 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 স্টেপস করে দেখালাম যেটা কিভাবে হলো। তাহলে কোথাও যদি স্পেস অ্যাড করতে হয় কিভাবে অ্যাড করব, কোথাও যদি কোনো ওয়ার্ড অ্যাড করতে হয় কিভাবে করব, আর কি করে আমরা ইয়ার, কিভাবে আমরা মান্থ, কিভাবে আমরা ডেজ ক্যালকুলেট করলাম দেখলাম। এবার সেম এটাকে জাস্ট ফর্মুলা কপি করে দিলে অটোমেটিক যেখানে যা ছিল প্রত্যেকের সেই অনুযায়ী তাদের আজকের দিনে কি বয়স সেটা দেখাচ্ছে। 22 বছর 4 মাস 9 দিন, 32 বছর 0 মান্থস 1 ডে, অর্থাৎ তার মানে ডেট অফ বার্থটা আজকের কাছাকাছি বা কোথাও 1 ডেজ দেখতে হবে। ঠিক আছে, দেখা যাক 3-4 আজকে সেপ্টেম্বর, ও আচ্ছা হ্যাঁ সেটাই বলছি 2-4, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে এনরোলমেন্ট ডেট কিসের এগেনস্টে, এই ডেটের এগেনস্টে, আর আজকে এর ডেট এটা, হ্যাঁ ঠিকই আছে। ওকে ওকে ওকে, তো এইগুলো একবার ভেরিফাই করার জন্য নিজেরা হাতে নাতে ম্যানুয়ালি একবার করে দেখে নেবেন যে এটা মিলছে কিনা, ঠিক আছে না? তাহলে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট। এবারে আমি বলি এখানে আবার কতগুলো কন্ডিশন আমি অ্যাড করাচ্ছি যাতে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যায়, বা আগামী দিন আবার যে বললাম যে এই যে ফর্মুলাটা আমরা শিখছি যে দুটো তারিখের মধ্যে ইয়ার, মান্থ এবং ডেজ যে ক্যালকুলেশন সেটা কিভাবে অটোমেটিক্যালি হয়, তো সেটা দেখলাম। আর একটু দেখবো যেটা টু ডে এগেনস্টে, অর্থাৎ এখানে যদি আমি টু ডে দিই, টু ডে ইন দ্য সেন্স আজকে ডেট আছে, কালকে ডেট হলে কিন্তু কালকে ডেট হবে, 3 দিন পরে হলে 3 দিন পরের ডেট হবে, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। অর্থাৎ এই যে ব্যাপারটা আছে এখানে 22 বছর 9 মাস 24 দিন, তাহলে কিন্তু কালকে যখন আমি ফাইলটা খুলে দেখবো এখানে কিন্তু 25 দিন হবে, আবার দুদিন পরে দেখলে এটা 27 দিন হবে, ঠিক আছে না? তো এইভাবে যত দিন পর দেখবো তাহলে কিন্তু ওর এজটা যে বাড়ছে সেটা কিন্তু আমি লাইভ দেখতে পাবো, বা লাইভ মানে আজকের ডেটের বয়স কত যে কোনো সময়। তো দেখতে পাচ্ছি ও 23 হলো, 24 হলো, 25 হলো, 26 হলো, 27 হলো। এইভাবে আমি যেদিনই তারিখ, যেদিনই ফাইলটা খুলবো
সেদিনে কিন্তু ওই দিনের এগেনস্টে ওর বয়স কত হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। বা আমি যদি কোনো একটা হাইলাইটার চাই যে 30 বছর হলে কোনো একটা আমার হাইলাইট হবে, কি 30 বছর হলে কিছু পাবে, তো যে কোনো তারিখও আমি হাইলাইট করতে পারি, যে কোনো কিছু করতে পারি। মোদ্দা কথা যেটা হচ্ছে যে কোনো একটা ডেটের এগেনস্টে, ঠিক আছে, বা কারেন্ট ডেটের এগেনস্টে যদি আমি লাইভ তার ইয়ার, মান্থ, ডেজ দেখতে চাই, তাহলে আমি এখানে দেবো টু ডে ফাংশন। টু ডে ফাংশন কি হবে দেবো না, লিখবো এখানে টু ডে। টু ডে, ওকে। তাহলে জাস্ট এইটা লিখে দেবো, সমান চিহ্ন টু ডে দিয়ে দুটো ব্র্যাকেট ক্লোজ। এটা দিলেই ও আজকের ডেট নেবে। এবং আপনারা করে দেখবেন, এই ফাইলটা তো সেভ করে নিশ্চয়ই রেখেছেন বা বানিয়ে নিয়েছেন, বা এরকম বানিয়ে এটাকে রেডি করুন। প্রত্যেক দিন বা 2 দিন 3 দিন অন্তর খুলে খুলে দেখবেন যে আজকের ডেটে যদি 24 দিন হয়ে থাকে, তাহলে কালকে যখন হবে এই ডেটটা চেঞ্জ হয়ে যাবে এবং এখানে 25 দিন দেখাবে, অর্থাৎ ডেটটা চেঞ্জ হবে। তার মানে কি, যে এই যে ক্যালকুলেশনটা হচ্ছে তার ডেট অফ বার্থ তো ফিক্সড, কিন্তু তার তো বয়স বাড়ছে। সেটা কত বাড়ছে, যদি আমি টু ডে কমান্ডটা দিয়ে দিই তাহলে একদম লাইভ আমি দেখতে পাবো, ঠিক আছে। তো সেটা আবারও বলছি, এটা একটা এক্সাম্পল দিলাম, কিন্তু এই যে কনসেপ্ট, এই কনসেপ্টে কিন্তু অনেক কাজ হবে। যেখানে এরকম আমার লাইভ ডেট চাই, যে আজকের দিনে কত তারিখ হলো বা আজকের এটা কত মাস পূর্ণ হলো। এরকম অনেক সময় যখন আমরা মেডিসিনের এক্সপায়ারি করব বা অনেক জিনিসের এক্সপায়ারি হয়, বা তার কিছু মানে আমরা চাই যে 30 দিন বা 1 মাস বা 2 মাস পরে কোনো হাইলাইটার, ডেট হাইলাইটার, তো এরকম বিভিন্ন কাজে কিন্তু আমরা এই জিনিস টেকনিকগুলো ইউজ করবো। তো আজকের এই যে কনসেপ্ট, তো আগে বেশি কিছু ভাবার দরকার নেই। আমি যেটুকু আজকে এই কনসেপ্টটা দিলাম যে কিভাবে এটা কাজ করছে বা কিভাবে কাজ করে, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আগামী দিনে কিন্তু এই ডেটেড ইফ বা টুডে এই যে ফাংশনগুলো নিয়ে আমাদের কাজ করতে অসুবিধে হবে না। আর সেই সঙ্গে আজকে যেটা দেখালাম যে কনক্যাটিনেট ফর্মুলাটা কি সুন্দরভাবে কাজ করে, যে কোনো ফাংশনের সঙ্গে যখন কোনো ফ্রেজ ওয়ার্ডকে আমরা যদি অ্যাড করতে চাই, যেটাকে আমরা বলেছিলাম যে একটা ফর্মুলাতে কি থাকে না, ফাংশনের সঙ্গে সঙ্গে কি থাকে দেখাই আবার, তাহলে জিনিসটা আবার ক্লিয়ার হবে। অপারেটর কনস্ট্যান্ট, ঠিক আছে। তো নাম্বার অফ টেক্সট ভ্যালু এন্টার ডিরেক্টলি ইনটু আ ফর্মুলা, যেটা আগে এই যে ইয়ার থেকে আগে দেখিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে, তাই আজকে একবার দেখিয়ে দিলাম। ওই যে 20 ইয়ার্স সেদিন আমি ক্যালকুলেট করে দেখিয়েছিলাম এবং এখানে অ্যান্ড দিয়ে দেখিয়েছিলাম, ঠিক আছে না। তো এটাকে বলা হয় কনস্ট্যান্টস, অর্থাৎ যখন কোনো ওয়ার্ড বা টেক্সট যখন সরাসরি কোনো আমরা ফর্মুলাতে পুট করি, ঠিক আছে। তো এখানে সেই জিনিসটাই আমরা করেছি, এই ডেজ, মান্থ এবং ইয়ার্স এই কথাগুলোকে আমরা সরাসরি এই ফর্মুলাতে ফেলেছি এবং সেটা আমাদের কাজে লেগেছে, সেই জন্যই আমরা দরকার হয়েছে তাই দিয়েছি। তো এটা কনস্ট্যান্ট। তো আমরা যখন এই কাজ করব, তো আগে যেগুলো আমরা দেখিয়ে দিয়েছি যে ফর্মুলার যে পার্ট, সেই প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে আমাদের কাজে লাগছে। তো যখনই আমরা এই কাজগুলো করব, তখন একবার পুরোনো দিনের যে ভিডিওগুলো, অর্থাৎ পুরোনো যে এই যে ফর্মুলার উপরে যে বেসিক কনসেপ্টের উপর যে ক্লাসগুলো দিয়েছি, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখতে হবে, তাহলে জিনিসগুলো মিলবে, তো জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। মানে এরকম না যে একবার দেখে নিলাম আর এগিয়ে যাবে, এরকম করলে হবে না। প্রত্যেকটা ক্লাস যখন দেখবেন আবার পুরোনো দিকে যাবেন, যে এই যে আজকে ক্লাসটা হলো, এই ক্লাসের কিন্তু অনেক জিনিস ব্যাখ্যাগুলো আগে আমি দিয়েছি, তো সেইগুলো আবার কমন ভাবে হচ্ছে। তো সেইখানে আমি কি বলেছি, এখানে আজ কি বললাম, দুটোর মধ্যে কি ডিফারেন্স, কি মিল, সেটা দেখলে বা ব্যাখ্যাগুলো বুঝলে তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। এক্সেল কিন্তু মুখস্থের কোনো ব্যাপার নেই, এক্সেলটা পুরোপুরি বুঝতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ফাংশনগুলো কি সেটা মনে রাখতে হবে, যে প্রত্যেকটা ফাংশনের কি কাজ, নাহলে কাজগুলো করবেন কি করে। কিন্তু যে লজিকটা কিন্তু মুখস্থ করার কিছু নেই, লজিকটা বোঝার আছে, ঠিক আছে। তো তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে দুটো তারিখের মাধ্যমে ডেটেড ইফ ইউজ করে আমরা অটোমেটিক্যালি এজ ক্যালকুলেট করলাম। এতক্ষণ ভিডিওটার যে এই ক্লাসের যে সিস্টেমটা আমি দেখালাম, যেভাবে আমি প্রসেসটা করলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। নিজেরা একদম সেম ভাবে যেভাবে সিটটা বানানো আছে এইভাবে সিটটা বাড়িয়ে প্র্যাকটিস করতে হবে, ওকে। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই গ্রুপে জানাবেন বা আমাকে সরাসরি ফোন করবেন, কোনো অসুবিধে নেই, আমি গাইড করে দেবো। আশা করি যেভাবে ভিডিওটা করা হলো বা যে ক্লাসটা করা হলো খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না, বাট তবুও যদি কিছু গাইড লাগে ফোন করবেন, কোনো অসুবিধা নেই, ওকে। থ্যাংক ইউ।